আসসালামু আলাইকুম। আমি সিদ্দিকাস ফ্রম সিদ্দিকাস লাইফস্টাইল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে থাকছে লতি ভাজি। তো আমি নর্মালি সাধারণত কিভাবে লতি ভাজি করি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এখানে রসুন দিয়ে দিয়েছি, রসুনটা ভালো করে ব্রাউন কালার করে নিয়েছি, ভেজে নিচ্ছি। তো এটা ভেজে নেওয়া হলে এরপর দিয়ে দিব যে আমি পেঁয়াজটা আমি একটু বেশি দিচ্ছি, কারণ লতিতে পেঁয়াজ আর তেল আর মরিচটা একটু বেশি হলে তাহলে মজা, আর লতি হচ্ছে যে ঝালটা একটু বেশি মজা লাগে, যেটা আমার থেকে লাগে। তো এখানে আমি ভালো করে বেশি করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার না হওয়া পর্যন্ত, আমি নরম হওয়া না পর্যন্ত আমি এগুলো ভালো করে নেড়ে নিব। এখন যখন নরম হয়ে আসবে এরপর আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে দিছি। তো আমি এখানে চিংড়ি শুটকিগুলো দিয়ে ভালো করে এগুলো ভেজে নিব যতক্ষণ না চিংড়ি শুটকির কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। তো এরপর আমি এগুলো কাঁচা স্মেলটা যাওয়ার পর আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ নাইলে পুড়ে যাবে। তো আমি পানি দিয়ে নেড়ে নিচ্ছি। তো এখানে আমি এরপর লবণ দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। আমি যতটুকু লবণ খাই আমি ততটুকু দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। আর এখানে আমি হলুদটা দিচ্ছি, হলুদটা দেওয়ার পর আমি সাথে সাথে নেড়ে দিচ্ছি, কারণ হলুদটার কালারটা সুন্দর আসার জন্য। এরপর আমি বেশি করে লাল মরিচ দিচ্ছি, কারণ লতি ভাজিটা আমি ঝাল করে করব, তাই। তো এগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে একটু করে কাঁচামরিচ দিয়ে দিব, যেন এটা একটু বেশি ঝাল হয়। এই যে আমি কাঁচামরিচটা দিয়ে নিলাম। তো কাঁচামরিচটা দেওয়ার পর আমি ভালো করে এগুলো কষে নিব একটু একটু করে পানি দিয়ে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না, আর শেয়ার করতে ভুলবেন না। এরপর আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, ছোট চিংড়িগুলো। আমি এখানে চিংড়ি শুটকিটাও ইউজ করছি, চিংড়ি মাছটাও ইউজ করছি, আপনারা আপনাদের পছন্দের মতো ইউজ করবেন। তো এরপর আমি এগুলো ভালো করে কষানোর পর এখানে লতিগুলো দিয়ে দিছি। তো লতিগুলো আমি ভালো করে নেড়েচেড়ে নিব যতক্ষণ না লতির কালারটা সুন্দর আসতেছে, আর লতির চারপাশে যতক্ষণ না মরিচগুলো মিশে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। তো এটা হচ্ছে লতির লাস্ট লুক। লতি হচ্ছে আরও লাল হয়েছিল, ক্যামেরাতে তেমন ভালো বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে একটু সাদা সাদা লাগছে, কিন্তু লতির কালারটা আরও সুন্দর আসছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।